হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা কথা বলবো জার্মানি ভার্সেস স্পেনের ম্যাচ প্রিভিউ নিয়ে। এই ম্যাচটি মোস্ট প্রবাবলি দ্য মোস্ট এনথ্রলিং ম্যাচ হতে যাচ্ছে এই ইউরো টুর্নামেন্টের মধ্যে। সো লেটস টক অ্যাবাউট ইট। সর্বপ্রথম আমরা স্পেনকে নিয়ে কথা বলবো। স্পেন এই টুর্নামেন্টের 3বারের চ্যাম্পিয়ন। জয়েন্ট জার্মানির সাথে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন কাপ নিয়েছিল স্পেন। এই টুর্নামেন্টে তাদের এখন পর্যন্ত টোটাল 4টি ম্যাচেই জয় পেয়েছে। ক্রোয়েশিয়ার সাথে 3-0, ইতালির সাথে 1-0, আলবেনিয়ার সাথে 1-0 এবং রাউন্ড অফ 16-এ জর্জিয়ার সাথে 4-1 জিতেছিল। এখন পর্যন্ত টোটাল 9 গোল করার বিপরীতে তারা কনসিড করেছে জাস্ট একটা গোল। স্পেন 2008 সালের পর এই প্রথমবার তাদের ইউরো টুর্নামেন্টের মধ্যে 4 ম্যাচে আনবিটেন আছে। জশুয়া কিমিচ তার ম্যাচ প্রিভিউতে বলেছে, স্পেন হ্যাভ বিন দ্য মোস্ট ইমপ্রেসিভ সাইড সোফার। মানে এই টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ টিম যদি কোনো থাকে জশুয়া কিমিচের মতে, সেটা হচ্ছে স্পেন। তাদের কোচের অধীনে তারা এখন পর্যন্ত মানে যে স্পিডি ফুটবল খেলাটা খেলছে, এটা আমি এক পর্যন্ত সত্য কথা আগে দেখি নাই, কারণ আমি স্পেনের ফুটবল খুব কম ফলো করতাম, বিকজ আই এম এ ব্রাজিলিয়ান ফ্যান অ্যান্ড অলসো একজন জার্মানির ফ্যান। তাদের দুই উইঙ্গার নিকো উইলিয়ামস আর ওটার নাম হলো গিয়ে লায়ামাল, তাদের ভাই দেখার বলার মতো না। তারা এমনভাবে খেলতেছে, তাদের স্পিড, তাদেরকে মানে লিটারালি জাস্ট ধরতে গিয়া ডিফেন্স, অন্যান্য টিমের ডিফেন্স জাস্ট পাগলা হয়ে যেতেছে, যেটা সত্য কথা যেটা। আর তাদের একটা প্লেয়ারের কথা না বললেই না, সেটা হলো গিয়া তাদের মিডফিল্ডার, তার নামটা হলো গিয়া আমি ভুলে যাইতেছি। সে টোটাল 5টা গোলে কন্ট্রিবিউট করছে। প্যারিস সেন্ট জার্মানির ফ্যাবিয়ান রুইসের মতো প্লেয়ার অলরেডি 5টা গোলে অ্যাসিস্ট করছে। তার মধ্যে 5টা গোলে কন্ট্রিবিউট করছে, এর মধ্যে 3 গোল জয়েন্ট হায়েস্ট জামাল মুসিয়ালের সাথে, আর 2টা অ্যাসিস্ট। সো স্পেন কী পরিমাণ ফর্মে আছে এটা বুঝতেই পারতেছেন সবাই। এখন দেখা যাক জার্মানির এগেনস্টে তারা কী করে। এখন আমরা জার্মানির সাথে নিয়ে কথা বলি। জার্মানি এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করছে, হায়েস্ট গোল করছে 10টা। সবচেয়ে বেশি অ্যাটাকও জার্মানি টুর্নামেন্টের মধ্যে, সবচেয়ে বেশি অ্যাটাক মানে গোল অন টার্গেটও আছে 71টা জার্মানির। সো কী পরিমাণ অ্যাটাকিং ফুটবল খেলতেছে জার্মানির, সো এটা আমরা বুঝতেই পারতেছি। তাদের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট হলো তাদের হোম অ্যাডভান্টেজ, কারণ টুর্নামেন্টটা জার্মানিতে হইতেছে, আর তারা হোম ক্রাউড, যেহেতু ম্যাচটা জার্মানিতে হবে, সো অবভিয়াসলি একটা বিশাল পরিমাণ সাপোর্ট তাদের থাকবে। আর তারা লাস্ট 8 ম্যাচ তাদের জার্মানিতে স্পেনের এগেনস্টে 8 ম্যাচ ধরে তারা টোটাল আনবিটেন আছে। সো এখন আমরা যদি জার্মানির টুর্নামেন্ট নিয়ে একটা ওভারঅল একটা প্রিভিউ দিই। জার্মানি তাদের টুর্নামেন্টের মধ্যে এখন পর্যন্ত তারা প্রথম ম্যাচে, যদি আমি ভুল না করি, স্কটল্যান্ডকে তারা 5-1 হারাইছে। একটা মানে পুরো ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল ওইটা। হাঙ্গেরির সাথে 2-0 গোলে জেতার পর তারা লাস্ট ম্যাচ গ্রুপ স্টেজের মধ্যে সুইজারল্যান্ডের সাথে স্লিপ করছে, 1-1 ড্র করছে। 95 মিনিটে গোল করে 1-1 ড্র করছে। বাট তারা রাউন্ড অফ 16-এ আবার তারা ব্যাক করছে ডেনমার্কের সাথে, পুরো এটা কী বলে, একটা পাগলা আগুন পারফরমেন্স দিয়ে 2-0 যারা জিতে নিচ্ছে। এখন টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে বেশি গোল আছে জামাল মুসিয়ালার, 3 গোল। বাট জার্মানির একটা সমস্যা হচ্ছে আমার চোখে এখন দেখা মতো, ওদের একটা নাম্বার 9 সমস্যা আছে, বা তাদের একটা প্রপার নাম্বার 9 নাই, যেটা স্পেনের আছে আলভারো মোরাতা। ডিফেন্স বলতে গেলে সলিড, আমাদের রুডিগার আছে, তারপর তা আছে, মিডফিল্ডও আছে আমাদের দ্য স্নাইপার খ্যাত টনি ক্রুস, তারপর ক্যাপ্টেন গুন্ডুগান, জশুয়া কিমিচের কথা না বললেই নয়। সো ওভারঅল জার্মানি একটা কম্প্যাক্ট একটা টিম আমার মতে। এখন দেখা যাক কী হয়। আমিও এক্সাইটেড, আপনারাও এক্সাইটেড। এখন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।